হাবে ধরছে ব্যাং, ব্যাঙ্গে ডাকের আল্লাহ রসুল খান্দা ভাই টিয়া যাইরা আল্লাহ রসুল রে দেখিয়া ব্যাঙ্গে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনি তামাম বিশ্ববাসীর রহমত, আমি ব্যাঙ্গে আপনারে চিনি লইছি। ব্যাঙ্গে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আপনি বিশ্ববাসীর রহমত, আপনারে আমি দেখিয়া চিনি লইছি। নবীজি সালামর জবাব দেন হয় ন ব্যাং ওয়ালাইকুম আসসালাম। নবীজি জের সালামর জবাব দিলেছেন নিগুরুফরি আর তাকন্দানি তাকবনি বাসাজি সালাম মানে গীতা দুয়া সুবহানাল্লাহ। নবী হইন আমার সময় নাই, আমি দিন প্রচারে যাইতাম, ও ব্যাগ গুন্তা খোয়ার আসেনি, তোমার কোনো দাবি আসেনি বলে ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি শত্রুর আগরার ভিতরে হামাই গেছি, অর্ধেক হামাই গেছি আর অর্ধেক জমিনও রইছি। ব্যাঙ্গে হয় ও নবী গো, আমারে শত্রুয়ে গিলি লাইছে অর্ধেক আর অর্ধেক আমি বাইরে, আপনি আমারে জান বাঁচাও। হাফর মুখর ভিতরে তাকে কয় আমি অর্ধেক হাফর ভিতরে আমাই গেছি আর অর্ধেক জমিনও, আপনি আমারে বাঁচাও। হাফে উঠিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি বিশ্ববাসীর রহমত, আমি হাফে আপনারে চিনি লাইছি, বড় আশা করি আদার ধরছি, আপনি আমার আদার খালিয়া নিও না। ভাই মুসলমান, আমি সেই নবীর উম্মত যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইভাবে বারবার উল্লেখ করেন যে ওই নবীর আদর্শে তোমাদের জীবন বানাও, ওই নবীর সুরতে তোমাদের সিরতে তোমাদের জীবন বানাও, এই দুনিয়ায় শান্তি আছে, আখিরাতে তোমাদের মুক্তি আছে। এই দুনিয়াতেও শান্তি আছে, আখিরাতে মুক্তি আছে। খার সিরতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরতে। যদি আমাদের সিরত হয়, জোরে হোক সুবহানাল্লাহ। মানুষে মুনাজাত করে আল্লাহর কাছে, মুনাজাত করে আল্লাহর কাছে, উসিলা লয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তো মুনাজাত করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু ওই পর্যন্ত মুনাজাত কবুল হয় নাই। যখন আল্লাহ পাক আদমের বডির ভিতরে ওই গোপন কলিমা ঢুকাইয়া দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, একটি সম্প্রদায়ের মানুষ, এই মুসলমানের সমাজের মানুষ, এই নবীর উম্মতের একটা গ্রুপ ওই কথা বিশ্বাস করে না, অথচ 1400 বছর আগে আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করলেন আদম হাওয়ায় খানতে 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 খান্দন তো গোসাইতে হরেন না। যখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ গোপন একটা শর্ত, গোপন একটা দুহাই, গোপন একটা উসিলা, গোপন একটা কলিমা আদমের ভিতরে ঢুকাইয়া দিলেন। কি ওই কলিমা? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ওই গোপন মন্ত্র তোমার কলবে ঢুকাইয়া দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর দোহাই দাও, তাহলে তোমার মুনাজাত কবুল হয়ে যাবে। কোরআন না বুঝে, ইসলামকে অ্যানালাইসিস না করে, গবেষণা না করে, ও মুসলমান, ইসলাম এতই বড় বিশাল ধর্ম, কত বিশ্ব চ্যাম্পিয়ন বিজ্ঞানীরা ইসলামকে স্টাডি করতে করতে, ইসলামকে নিয়ে জরিফ করতে করতে খালাসুল দোলা হইছে, হয়ে বড় গেছেন, ইসলামের সার তো হইয়া পাইছেন না, গুলি তো হইয়া পাইছেন না। আল্লাহু আকবার। আর বর্তমান প্রজন্মে ছোট্ট একটা ছেলে, 20 বছরের ছেলে, ইন্টার ফার্স্ট ছেলে, 2-3টা সার্টিফিকেটের অধিকারী একটা ছেলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফতোয়া দিলায়, হোকা নাউজুবিল্লাহ। না বুঝাইতাম পারছি না? বালা কাম করতে হইলে দলিল লাগে না, কিন্তু কোনো বালা কোনো খামরে বন্ধ করতে হইলে দলিল লাগে। ভাই মুসলমান, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব শাওয়াহিদুন নবুওয়াত, যিনি কওমি সম্প্রদায়ের আলিম ছিলেন মাওলানা মুহিউদ্দিন খান, যিনি একটি মাসিক পরওয়ানা, মাসিক একটি ম্যাগাজিন বার করতেন, যেই ম্যাগাজিনের নাম ছিল মাসিক মদিনা। এই ম্যাগাজিনও নাই, এই আলিমও এখন নাই। ওই আলিম বাংলা সংকলন করলেন ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে তাই লেখলা যে আবু বকর সিদ্দিক ইসলামের খলিফা কিভাবে হইলা, নবীর নূরকে এবং নবীর ইলমের, নবীর পাওয়ারফুল গায়েবকে বিশ্বাস করিয়া। সুবহানাল্লাহ। আমার কথাগুলো ফলো রাখবা। বর্তমানে ফিতনার যুগ, বর্তমানে ফিতনার যুগ, আখেরি জামানা। দুর্গা পূজায় হিন্দুরা দুর্গা পূজা করে, এটা তার ধর্ম, এটা তার ধর্মের বিষয়। মুসলমান তার বাড়ির যাওয়ার কথা নাই। আপনার সব ওরা তো আয়নি, আপনার মসজিদও, আপনার হুড়ির, আপনার মিলাদুন নবীর দিন আয়নি তারা, আপনার ঈদর দিন আয়নি তারা আপনার বাড়ির সেমাই লাচ্ছি খাওয়া, আপনিও তো আগল নেবা।
হিন্দু বাড়ি তার দুর্গা পূজা চলে দিকু তার ধর্মর বিষয়, সরকারের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে তারা নিরাপত্তা দেওয়া। কারণ ইসলাম উদারতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সভ্যতার ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম, ইসলাম সাম্যবাদের ধর্ম, ইসলাম হচ্ছে সুশৃঙ্খল ধর্ম, ইসলাম হচ্ছে নিরাপত্তার ধর্ম। একটি দেশে সকল ধর্মের প্রতি একমাত্র ইসলাম ধর্মই স্থান করেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আগে ফুলিনতে ফিনতা বেনি বল, ওখন ফুয়াইনতেও ফিনতেন বেনি বল। আগে ফুলিনতে মাথা দিতা বেনি, ওখন ফুয়াইনতেও দেন বেনি। হোকা নাউজুবিল্লাহ। ইহুদি নাসরায় শুরু করে দিলাইছে, হইছে ও মুসলমান আমি সরাসরি নাই, তোমার মাঝে ছাড়বো, তোমার বাইরে তুমি নষ্ট করো। হোকা নাউজুবিল্লাহ। বেটায় কুড়াল দি গাছ কাটে, গাছে হয় ও কুড়াল তুই লুয়ার আমি কাট, আমারে সে দাসখানে বলে আমার দুষ নাই, আমারে খুসাইখানে তোর জাতি বাইয়ে, তোর জাতি ভাইয়া আসারে আমারে কুদার লাগে আমি তোরে মাররাম। হাসানা মিসা ভাই মুসলমান, তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু হয়, সালামের মাধ্যমে নামাজ শেষ হয়। মুসলিম শরীফের হাদিস দিয়া, আবু দাউদ শরীফের হাদিস দিয়া, তিরমিজি শরীফের হাদিস দিয়া এবং সহিহ বুখারীর মধ্যে বলা হয়েছে শামাতাল উযুনাইহে। ইমাম বুখারীর সহিহ হাদিস, যে বুখারী শরীফ সকল ধর্মে প্রবাহিত, সকল মহলে সমাদৃত, চারখানা সিয়াসিত্তার হাদিস তারা বলা হইল তাকবীরে তাহরিমা এইভাবে তোমার ঘাড় পর্যন্ত উঠুক, এইভাবে তোমার খানের লতি পর্যন্ত উঠুক। 3 হাদিস 4 হাদিসের দ্বারা আহলে সুন্নাতুল জামাতের আলিমরা এইভাবে তাকবীরে তাহরিমা বাঁধে, তার বৃদ্ধাঙ্গুল খানের মধ্যে উঠে, তার শাহাদাত আঙ্গুল এইভাবে উঠে। 3টা হাদিস মানার পরেও যখন আমরা আহলে হাদিস হইতে পারলাম না, আর সবচেয়ে জয়ীফ হাদিস যেটা সিনা বরাবর, যেটা বাহাদুরির নমুনা হয়, ওইটা দাবি করে আপনি আহলে হাদিস হয়ে গেলেন। ইসলাম কোথায়? আমার কথা বুঝার চেষ্টা করুকা। আপনি একটা হাদিস মানিয়ে আহলে হাদিস হইলেন, আমরা নবীর 4টা সহিহ হাদিস মানার পরেও আহলে হাদিস হইতাম পারলাম না। এটা বিষয় কি বুঝতে পারেন নাই? কোউটি আপনি আসামি এইভাবে খাড়াইছেন, এটা বাহাদুরি না নমনীয়? উত্তর দুক আমার লগে আপনারা। আপনি কোউটো আসামির সামনে খাড়াইছেন এইভাবে, এটা বাহাদুরি না নমনীয়? মাতুন না কানে, এটা বাহাদুরি। আল্লাহর সামনে খাড়াইছেন খে, আসমান জমিনের মালিক, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ করে আসমানে জমিনে যত মিরাসদারি তোমার তান বাবর খালি নাই, তা সারা আমার। আল্লাহু আকবার। তে আল্লাহর সামনে খাড়াইতে নমনীয় না বাহাদুরি? 4টা হাদিস প্রমাণ করছে নাবির নিচে, ইমাম আবু হানিফা প্রমাণ করছে নাবির নিচে। ফিতনার যুগ। মুসলমান, হিন্দু বাড়ি মুসলমানরা দুর্গা পূজা গিয়া অনুষ্ঠানে আনন্দ উপভোগ করে, এই সমস্তর বিরুদ্ধে কোনো মাত নাই। আর মসজিদে ঢুকিয়া ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লি লইয়া মুনাজাত করতা, ইনো হতোয়া দে ইয়া ফাইন লাগাই দিয়ে দোয়া নাই, দোয়া নাই। হোকা নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলছেন দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা জওফুল লাইল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী কইরা নামাজের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। রাত্রির শেষ ভাগে যেই মুনাজাত হয় সেই মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হুক আল্লাহু আকবার। তুমি মুসলমানের হুয়া, তুমি মুসলমানের নাতি, তুমি মুসলমান হইয়া নবীর শান কমাইরায়, তুমি কমাইবাই কি আর বাড়াইবাই কি? অমুসলিম হিঙ্গি খায় না, হিঙ্গি শিরা খায়, নবীর দিন মানে না, নবীর কলমা পড়ে না, অথচ অমুসলিমে হয় মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হুক আল্লাহু আকবার। না মানছেন না? মুসলমান, ভারতের ব্রাহ্মণ ডক্টর বেদরখা মুখোপাধ্যায় বেদ পুরাণে উল্লেখ করছে যে বেদ পুরাণে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন পৃথিবীর বুকে আসলেন সেই দিন থেকে সকল ধর্মের গন্ত বাতিল বলে ঘোষণা হলো। হুক আল্লাহু আকবার। সকল ধর্মে আমার প্রিয় নবীর নাম স্মরণাক করে লিখা। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় আমার জন্ম, আমি ধন্য। আউলিয়ার পদতুলি, আউলিয়া একরামদের পদতুলিতে এই বাংলার মাটি ভূমি ধন্য, এই বাংলার জমিনে আমার জন্ম, আমি ধন্য। আউলিয়া একরামদের দাওয়াত পাই আমরা মুসলমান হয়েছি। হুক আল্লাহু আকবার। নবী রাসূল আইসুন এই দেশ নাইছই, আউলিয়া একরাম আইসুন এই দেশ। আইয়া কি করছইন? নারী জাতরে কইছো তোমরা পর্দায় থাকো, পুরুষরেও কইছো তোমরা পর্দায় থাকো। আমরা পর্দা বলতে শুধু নারীর বেলায় বুঝি, পুরুষের বেলায় বুঝি না। নারীয়ে পর্দা করতো আর তুমি মুসলমানের হাফ প্যান্ট হিন্দি আর তাই নেই। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুসলমানের যুবক ছেলে, আর তুমি কইরা ক্রিকেটর ব্যাট লইয়া হাউস দ্যাট না বেজার। মসজিদ মুয়াজ্জিনে মিনারায় ডাক দিরা কল্যাণের দিকে আসো, বালাইয়ের দিকে আসো, শান্তির দিকে আসো, আর তুমি ক্রিকেটর ব্যাট লইয়া কইরা হাউস দ্যাট।
আফসোস, তুমি আউলিয়া হয়ে যাও, তোমার কথা শুনবে পৃথিবীর মাটি। ইমাম আবু হানিফার উপরে বিটিচ্ছে ফাঁকিয়ে জজবাই চৌকে ওলা চাইছেন, ফাঁকি জ্বলিয়া চাই হয়ে গেছে। আল্লাহু আকবার। ফাঁকিয়ে বিটি দিছে, জজবাই চৌকে চাইছেন। আউলিয়া কেরামদের কেরামত, নবী রাসূলদের মুজিজা, নবী রাসূলদের ইশক মোহব্বত বুঝতে হলে এটা আধ্যাত্মিক শিক্ষা লাগবে, আধ্যাত্মিক শিক্ষা, ফিরাকির স্তর অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আর না হয় বোঝা যাবে না। আমার নবী বলছেন, হে বিশ্ববাসী, হে মানব সম্প্রদায়, ইন্নাল্লাহা যুওয়িয়া লিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আদ দেখাইয়া কইন, ও দুনিয়ার মানুষ, সাত আসমান সাত জমিনের জ্ঞান আমি নবী মুহাম্মদের ডাইন হাতের গাতায় আল্লাহ দিয়া দিছ। হাফে ব্যাং ধরছে, হাফে কিতা ধরছে, ধরে নি ব্যাং। তো আমরা আওয়াজ উঠলে কই মাইক কই ওই উগি দিয়েছে, ইনো হাফে ব্যাং ধরছে বে। হাফে ব্যাং ধরলে এই ব্যাংকর ডাকে বুঝতাম পারি ইনো হাফে ব্যাং ধরছে। হাফে করে দি ধরে না মুখে দি ধরে, মা তুই না খানে করে দি ধরে। তুই তো ডাকিলা, ডাকিয়া তোর জাতি ভাই হলরে আনিয়া যদি বাঁচতে ভারসতে বাঁচি যাগি, আমি তোর সুযোগ দিলাম। তো হাফে ডাকে ব্যাংকে করে দি ধরে ব্যাং রে। হাফর সরিও তো ব্যাংক আওয়া যাইজ, হাফর সরিও তো ব্যাংক আওয়া যাইজ। হাফে ধরছে ব্যাং, ব্যাংকে ডাকের আল্লাহ রসুল খান্দা ভাই টিয়া যাইরা। আল্লাহ রসুল রে দেখিয়া ব্যাঙ্গে হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনি তামাম বিশ্ববাসীর রহমত, আমি ব্যাঙ্গে আপনারে চিনি লইছি। ব্যাঙ্গে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আপনি বিশ্ববাসীর রহমত, আপনারে আমি দেখিয়া চিনি লইছি। নবীজি সালামের জবাব দেন, হয় নবেন ওয়ালাইকুম আসসালাম। নবীজি যে সালামের জবাব দিলেছেন, ইগুর উপরে আর তাকন্দানি তাকবনি বাসাজি। সালাম মানে কিতা দুয়া। সুবহানাল্লাহ। নবী হইন আমার সময় নাই, আমি দিন প্রচারে যাইতাম, ও বেগ গুন্তা খোয়ার আসেনি, তোমার কোনো দাবি আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি শত্রুর আগরার ভিতরে হামাই গেছি, অর্ধেক হামাই গেছি আর অর্ধেক জমিন রইছি। বেঙ্গে কয়, ও নবী গো, আমারে শত্রুয়ে গিলি লাইছে অর্ধেক, আর অর্ধেক আমি বাইরে, আপনি আমারে জান বাঁচাও। হাফর মুখর ভিতরে তাকে কয়, আমি অর্ধেক হাফর ভিতরে আমাই গেছি আর অর্ধেক জমিনও, আপনি আমারে বাঁচাও। হাফে উঠিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি বিশ্ববাসীর রহমত, আমি হাফে আপনারে চিনি লাইছি, বড় আশা করি আদার ধরছি, আপনি আমার আদার খালিয়া নিও না। সুবহানাল্লাহ। বেঙ্গে কয় জান বাঁচাও, আর হাফে কিতা কয় আদার খালিয়া নিও না। নবী টেকলা নানি, কত জ্ঞান নবীজির। এখন কিতা করতা নবীজি, হাফে হয় নবী তোমারে আমি চিনি, আমার সালাম লও। সুবহানাল্লাহ। আর উম্মতের মধ্যে হইতে ও নবীরে হয় মুর্দা, ও নবীরে হয় মরি গেছেন, গলি গেছেন, ফসি গেছেন। নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের চরিত্র নয়, এটা এই সেই মদিনায় 300 মুনাফিকের লিস্ট, যা ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 300 মুনাফিকের লিস্ট রাসূলে পাকের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়েছিল। মদিনায় 300 মুনাফিক, কয়শো মুনাফিক? 300 মুনাফিক। এখন যেমনি মুনাফিকর লিস্ট আইছে আল্লাহ রসুলের গেছে, ইয়া মাবুদ, ওখন দেখুন তান দাইনে তো মুনাফিক, তান বাউবে মুনাফিক, তান ফসমে মুনাফিক, তান হুবে মুনাফিক, উত্তরে মুনাফিক, দক্ষিণে মুনাফিক। দেখুন দেখা যায় ই মুনাফিক তান লগে নমাজও, ই মুনাফিক তান লগে রোজা রাখাত, ই মুনাফিক তান লগে হজ করাত, ই মুনাফিক তান লগে ভাত খাওয়াত। এখন মারতা কারে আর সইতা কারে? ই 300 মুনাফিকে বিয়া শাদি করছে নানি? ইতার হালালি হইছেন নানি? ইতার মহিমা হইছেন নানি? ইতার তালাইমা হইছেন নানি? ইতার হুফা হুফু হইছেন নানি? ইতার চাচা চাচি হইছেন নানি? 300 মুনাফিক 1400 বছর আগে মদিনাত রাসূলুল্লাহরে জানাইছেন আল্লাহ। আর এই 300 মুনাফিকে ঘর সংসার করিয়া, আত্মীয়তা করিয়া সারা বিশ্ব ইতার কুটুমকে শাস্ত্রিছইন। ইতা মুনাফিকর রক্তের রক্ত, রক্তের রক্ত, বক্তের বক্ত, বক্তের বক্ত, সিলসিলা যে যে যা শরীর গেছে, কুল্লি শাইইন ইয়ারজিউন ইলা আসলি, প্রত্যেকটা আসলে নসল জমিনে ফসল, আসলে নসল। আপনি দেখুন যান, নবীর দুরূদ অতিরিক্ত যদি ফড়িলাও, বেশি বেশি করে কিছু ফড়িলাও, আর যদি খেফি যায় হয় বন্ধ করিলাও, সংক্ষিপ্ত করিলাও, বুঝিও ইগুর শরীর মুনাফিকর রক্ত। আর আশিকে রসুল যে নবীর দুরূদ খালি শুনবো, খালি শুনতেই থাকবে সুবহানাল্লাহ। মানবেরই রূপ ধরি এক নবী এলেন ববেতে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ববেতে, কুল্লে আলম লইটা পরে যাহারে চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
সকল ধর্মের কিতাবে আমার নবীর নাম। লা ইলাহা পাপম ইল্লাল হাম্বা পরমপদম, জন্ম বৈকুণ্ঠী প্রাপ্তি জপে নাম মুহাম্মদং। ফুদ্দ হুরানে, তার সকল বেদ হুরানে, কিতাবে গ্রন্থে আমার প্রিয় নবীর নাম আছে। সুবহানাল্লাহ। না নাই? এখন ব্যাংকে কয় নবী জান বাঁচাও, হাফে কয় নবী আদার খালিয়া নিও না। বড় আশা করি ব্যাংকটা মুখ লইছি, নবী খারে রক্ষা কর্তার খারে বাঁচাইতা। আমার নবী মহাজ্ঞানী, এই মহাজ্ঞান আমার নবী বলছেন ইন্নাল্লাহা যুয়ালিল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, আসমান থেকে আরশ থেকে পরশ, পাতাল পর্যন্ত সৃষ্টির অবলীলায়। আকাশের নীল রং, সাগরের তরঙ্গমালা, বনানীতে বাতাসের হিন্দল, দূর নিহারিকা কুঞ্জের পলায়ন পরালো, শশীধরের মায়াবী কিরণ, দক্ষিণা মলয় সমীরণ, ফুলের মন মাতানো সৌরভ, পাখির কলকাকুলি, মহাদয়াবান আল্লাহর জগতে যা কিছু তৈরি করিয়াছেন আমার নবী এখন সারা জ্ঞান আমি নবীর ডাইন হাতের গাতায় আল্লাহ দিয়া দিছ। এই সেই নবীর উম্মত। হাফরে কইলা লা তাদরুক, সাড়িস না আটাইয়া দর। সুবহানাল্লাহ। বুঝুন যার কথা। হাফরে হইলা নবী লা তাদরুক, সাড়িস না আটাইয়া দর। আর বেংরে হইলা লা ইয়াদরুক, লড়িস না চুপ থাক। সুবহানাল্লাহ। নবীর নীতির মাঝে শান্তি আসেনি না নাই? নবীর আদেশের মধ্যে মুক্তি আসেনি না নাই? নবীর আদর্শের মধ্যে দুনিয়ার শান্তি আসেনি না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী বার্ডান রাসেলে আঙ্গুল উঁচা করিয়া কইছি। বিজ্ঞানী বার্ডান রাসেল খ্রিস্টানের নাতি, খ্রিস্টানের হুয়া, খ্রিস্টানের ঘরে যার জন্ম, দৈবের ঘরে যার জন্ম, ব্রাহ্মণের ঘরে যার জন্ম, তারা তোমার নবীর গুণ গায়। তুমি মুসলমানের ছেলে, মুসলমানের নাতি, তোমার নবীর দুরুদ অতিরিক্ত শুনলে তুমি সংক্ষেপ করো, সংক্ষেপ করো। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় ফতহুল গুয়ুব, ফতহুল বারি, গুলদস্তায়ে কেরামত, এই সমস্ত লিখিত কিতাব, বড় পীর আব্দুল কাদের লিখিত কিতাব। তিনি বলছেন আমি নবীর রওজা জিয়ারত করতে যাইয়া দেখি একজন ব্যক্তিয়ে এইভাবে মাথা ঘুরিয়া, আর নবীর রওজা মুবারকের মধ্যে এইভাবে মাথা ঘুরিয়া, এইভাবে মুখ ঘুরিয়া নবীর রওজার মধ্যে খালি খান্দে, খালি কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনার নুরানি হাত খান বার করে দেও, আমি গুলামে আপনার হাত চুমা খাইতাম। খে সাক্ষী দিরা নতুন না বড় পীর চাবে, খে সাক্ষী দিরা বড় পীর চাবে। আমরা আসলে আমাদের মেডিটেশন নাই, ধ্যান নাই, আল্লাহর প্রতি ধ্যান নাই, দ্বীনের প্রতি আমাদের ধ্যান নাই। এই জন্য ঈমান হারা, এই জন্য সংসার হারা, এই জন্য শান্তি হারা, এই জন্য ফিতনায় জর্জরিত। মুসলমান ওই এলাকায় ততদিন শান্তি থাকবে যেই এলাকায় হিংসা মুক্ত থাকবে, ইউনিটি থাকবে, সততা থাকবে, একতা থাকবে। সুবহানাল্লাহ। মিলিমিশি করি কাজ, হারি জিতি নাহিলাজ। ইংসা যদি তাই হৌগুরোর বেটা তাই নেতৃত্ব লইতানি আমার উড়ে দি, ও বুঝিলিও ডাকাতি হয়ে গেছে। আমার ভাই নেতৃত্ব দিচ্ছে, আমি মেনে নিলাম। হবাড়ির ভাইয়ে নেতৃত্ব দিচ্ছে, আমি মেনে নিলাম। কেন মেনে নিলাম? দ্বীনের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগাল লইছেন ইহুদির উপরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগাল লইছেন ইহুদির উপরে। আর ইহুদি নবীজির উমরের মুখের মধ্যে সেফ দিলাইছে। সেফ পুষিয়া নয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগারাত তনে ফালাইয়া যাইরা গিয়া ইহুদিয়ে কয় ও উমর, তোমার কথা বাগে বইছে এক গাঁটো পানি খায়, তুমি উমরের নাম শুনলে আমার সিনার উপরে আমি তোমার কবজায় আমারে ফান না মারিয়া তুমি গেরায় গিয়ে কারণটা কিতা বলে অত সময় আমি রেডি আসলাম ইসলামের জন্য তোমারে খাতল করার লাগি, আর তুমি আমার মুখে সেফ দিলাইছো। ওখান যদি তোমারে মারি এটা ইসলামের জন্য হবে না, আমার ব্যক্তি স্বার্থে হয়ে যাবে। উদার বুত্ত চলিল উমর, বুত্ত চলিল কবির কণ্ঠে, বুত্ত চলিল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, সদায় সজায় আসিয়া আরশ নামি ন বুঝি, জানি না আকাশে আজ পুষ্প বৃষ্টি হইল কিনা। জোরে হোক সুবহানাল্লাহ। মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খতারে নীল নদীয়ে মানছে, হোক আল্লাহু আকবার। কিতায় মানছে? নীল নদীয়ে। দেখিছে তুমি তোমার মুকামপাড়ার খান্দাবাদী খালে খোটা, তাহলে খালর ফানি রেগে মাথাও চাই শুনবনি তোমার মা। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষরে আটকাইছেন। তারার ধর্ম হইল মিশরের নীল নদীত বছরে বছরে সারা দেশবাসিয়া সুন্দর এক বেটিবার করিয়া তারা ডাকডুল বাজাইয়া গোলা খাটিয়া বলি দেয়। সুন্দর নারী বলি দিলে মিশরের নীল নদীয়ে ফানি দেয়, আর সুন্দর নারী বলি না দিলে মিশরের নীল নদীয়ে ফানি দেয় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন এটা অসামাজিক কাজ, ইসলাম বিরোধী কাজ, এই কাজ করতে দেওয়া হবে না। তারা উঠিয়া কয় ও গভর্নর, তুমি আমরা ফানি দিলাও খেত খামারির ব্যবস্থা করিয়া দেও, তাইলে আমরা এই বাদ খামার জীবনে করতাম না। তুমি আমরা ফানির ব্যবস্থা করে দিলাও। তাই তো কইলাতে দুই দিন সময় দাও। কয় দিন? 2 দিন।
খলিফা উমরের কাছে চিঠি লেখছেন, ও উমর, আমি তো বড় মহা বিপদের মাঝে পড়লাম, ইতায় তো সুন্দর এক বেঠি আর বাসিয়ার বছরে বছরে গোলা কাটিয়া নীল নদীত বাসাইয়া দিলেন, তো মিশরের নদী পানি দিয়ে না, পানি দিয়ে না, এবং এইটা তো আমি তো মুসলমান, এটা আমি তো সাপোর্ট করতাম পারি না। ও আমি তারারে আঠাইয়া 2 দিনের সময় লইছি, আপনি ব্যবস্থা দেও। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে নীল নদীর কাছে চিঠি লিখি লইছে। সুবহানাল্লাহ কইলেন না? কার গেছে চিঠি? নীল নদীর গেছে। বাপরে বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ফি বাহরিল নীল। আমি খাত্তাবের বেটা উমর বলছি, হে নীল নদ, তোমাকে আমাদের বাড়াইয়ের জন্য, আমাদের খেতকামারের জন্য, আমাদের উপকারের জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার সিটি, আমি উমরের সিটি পাওয়ার সাথে সাথে, হে নীল নদী, তুমি ভানি দিলেইও, আর নিলে তোমার নদী রাখতাম না, বরাট করে দেব। যেমনে উমরের লেখা সিটি নীল নদীত বাসাইয়া দিছ, গুমগুমি ডাকিয়া পানি উঠার হয়েছে। হ্যাঁ, কোথায় আমাদের ইমান? আমরা তো হৌর বাড়ির নমাজ পড়লাম মানুষ, আমরা তো আল্লাহ খুশির নমাজ নাই, হৌর বাড়ির নমাজ। হৌর বাড়ি গেছে, হৌর বাড়ি চাচা কি পরিমাণ খতরবা, চাচা উড়োর গরো হুফা উড়োর কি জাতর মজার গান। খাইয়া গিয়া বাথরুমও বইছে, তো বাথরুম বইয়া ফাইছে আংরা, একটা আংরা চালির আংরা, লাকড়ির জ্বালাইল আংরা, তো বাথরুমও আগে রেখবাই দি। আর ও আলো লেখছে শ্বশুর বাড়ি স্বর্গপুরী, লেখছে খাইয়া খাম নাই তো আগে রেখবাই দি, আর লেখছে শ্বশুর বাড়ি স্বর্গপুরী। আইছে বারু হোর গেছেন লেফটিনো গিয়া হৌরও বইছেন পায়খানা করতো, তখন দেখো ওই লেখা শ্বশুর বাড়ি স্বর্গপুরী। কইন রে হারামজাদার হুয়াইতে তো লেখছে রে, তো এইগুলো লালস লাগি গেছে, আর যাইতো নাই তো বড় ঠেকলাও নাই কিন্তু হৌরে করছো নাকি? আরবারও চালির আংরা ওটা লইছিল, খান্দাবাই দি লেখলা 4 দিনের বেশ থাকলে জুতার বাড়ি। এখন দামান গেছে বাদে গিয়া এমনি আছে খান্দার দেখা 4 দিনের বেশি হইলে জুতার বাড়ি। কই রে মান ইজ্জত গেছে সব আসিও বউরে কই জলদি রেডিও, ই কিতা তোরে কইলে তাকতায় কই না না জরুরি কাম খবর হচ্ছে, জলদি রেডিও জলদি রেডিও। Let make politics difficult. Let make politics difficult. ओ मुसलमान, बेइज्जत का जिंदगी से इज्जत का मौत बेहतर। जे संसारे इज्जत নাই, ইজ্জতর জীবন বেইজ্জতর জীবন হইতে ইজ্জতর মরণ বালা। তোমার নবীর নীতি নাই তোমার মধ্যে, তোমার বিপদ। তোমার নবীর প্রেম নাই তোমার মধ্যে, তোমার বিপদ। টুডে অফ টুমরো তোমার বিপদ আসছে। ও মুসলমান, বেঙ্গে কয় জান বাঁচাও, আর হাফে কয় কাড়িয়া নিও না। হাফরে কইন লা তাদরুক, সালিস না আটাইয়া দর, আর বেঙ্গে কইন লা ইয়াদরুক, লড়িস না চুপ থাক। বেঙ্গে কয় ও শালার হাফ, তুমিও তো বইলে আমারে খামড়াইছো, আমার নবিয়ে কইছো না আমি লড়তাম না চুপ থাকতাম, তুমি খামড়াই আমারে মারি উলাও, আমার নবীর কথা আমি ফালাইতাম না। আর হাফে উঠিয়া কয় ও বেং, ও তো বইল আস্তে আস্তে খামড় দিছি, আমার নবিয়ে কইছেন আটাইয়া ধরতাম ছাড়তাম না। এতে বেঙ্গে নবীর নির্দেশ পাইয়া হাফে বেংরে আরো আটাইয়া খামড় মারি ধরে। সুবহানাল্লাহ। নবীর নির্দেশে হাফে কিতা করে আটাইয়া ধরে, আর বেঙ্গে কিতা করে, আমার নবিয়ে কইছেন লড়তাম না, তুমি মারিউলেও আমার খামড়াইও লড়তাম না। সুবহানাল্লাহ। হাফর শরীয়ত ব্যাংক খাওয়া যায় কিন্তু মোরা ব্যাংক নাই। হাফর শরীয়ত ব্যাংক খাওয়া যায় কিন্তু মোরা ব্যাংক নাই। হাফে মোরা ব্যাংক খায় না। ওখন হাফে কয় রে আগটা কি খামড় বাড়াইলাম নবীর নির্দেশ হইয়া, অত জোরে খামড় মারি, আগে তুলা খামড় মারলাম, ডাকতে ডাকতে এলাকা বড়াই লিল, আর ওখন অত জোরে খামড় মারলাম নবীর নির্দেশ হইয়া, ওখান থেকে বেঙ্গে লড়ে না। মনে হয় আমার জোরে খামড় হইয়া ব্যাংক মারা গেছে, এ তো আমার শরীরে তো আর মোরা ব্যাংক খাওয়া যাইজ নাই, করিয়া ছাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ। বেঙ্গে কয় তুমি না হরা পর্যন্ত আমার নবীর হঠাৎ আমি অটল, আমার নবীয়ে কইছেন লা ইয়াদরুক, লড়তাম না চুপ থাকতাম, শত্রু না যাওয়া পর্যন্ত আমি নিরাপদ না, আমি নবীর হঠাৎ অটল। সুবহানাল্লাহ। বিজ্ঞানী বার্টন রাসেল বলছে মুহাম্মদ, হ্যাঁ বিজ্ঞানী বার্টন রাসেল বলছে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কোরআন। চিরন্তন সত্য কোরআনের রাস্তায়, চিরন্তন সত্য মুহাম্মদের রাস্তায় যদি পৃথিবীর মানুষ আসতে পারে, পৃথিবী শান্তি হবে, নিরাপদ হবে, শৃঙ্খল হবে, মায়ের যুদ্ধ লড়াই হাঙ্গামা দাঙ্গামা কিছুই থাকবে না, থাকবে না, থাকবে না। বুঝছেন নাকি? তার জাতিবাই হলে উঠিয়া কই এই তুই মুহাম্মদর পাওয়ার বাড়াইলে, হইলে চিরন্তন সত্য মুহাম্মদর নীতি মানলে মানুষ শান্তি, তুই মুহাম্মদ সম্বন্ধে কি জানাস? বলে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বলে তুই ইজদা হইলে এখানে ইজদা মানি খিতা, ইজদা মানি হইল মুহাম্মদর খাম এবছলের, মুহাম্মদর নেতৃত্ব এবছলের, এর মানি হইল মুহাম্মদ জিন্দা, কিন্তু মুহাম্মদ তো মদিনার রোজার তলে তাই মারা। তুই ইজদা খেনে কইলে, ইজদা না কইলে তুই ওয়াজদা হওয়ার কথা আছিল। এই ব্যক্তি উঠিয়া হইল গতমান চলমান বর্তমান অতীত আউয়াল আখের জাহের বাতেন, নবী ছিলেন আছেন থাকবেন। জুড়ে হোক সুবহানাল্লাহ।
বিজ্ঞানী বার্ট্রান্ড রাসেল, খ্রিস্টানের ছেলে, বলছে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী। নবী ছিলেন, আছেন, থাকবেন। নবীকে 3 রূপ দ্বারা, নবীকে 3 সূরত দ্বারা নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সূরতে মাশারি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায়রে মায়ার ডোরি বান্দরে মদিনার শোনে। নবীর সার্টিফিকেট ছাড়া তোমার মূল্য নাই। হাফে কয় আমার নবিয়ে কইসইন আটাইতাম, আটাইয়া দৌড়ছিল, এখন দেখছি যে মোরা বেঙ্গার খাইয়া কিতাম ছাড়িচ্ছে। হাফ বাগিয়া গেছে, কইনো সময় বেকার হাঁটিয়ে লাভ নাই, আমি আমার আধার টুকাই আর বেঙ্গে হাফ যে সময় ছাড়িয়া গেছে। কয়েবলা আমার নবীর কথা মতো আমি আমার জান রক্ষা হইলাম। সুবহানাল্লাহ। তে নবীর নীতি মানো। নবীর নীতি কি? নবীজির নীতি কি? সুরত আর সিরত 2 জিনিস। আমার কথাই ছিল সুরত আর সিরত। একটা নারী গুমটা পরিয়া, নেকাব পরিয়া, হেজাব পরিয়া রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, সেও মানুষের রূপ। আর একটা মুসলমানের ভুড়ি স্কার্ট পিন্দিয়া হাঁটিয়া যায়, স্কার্ট পিন্দিয়া হাঁটিয়া যায়, হেলাইয়া দুলাইয়া যায়, বুকের উন্না গায়ে উড়াইয়া লইয়া যায়, সেও তো মানুষের রূপ। কিন্তু সুরত তার ভিন্ন, তার মধ্যে মনুষ্যত্ব নাই, আছে পশুত্ব। জুড়ে হুকা নাউজুবিল্লাহ। বেজাননি বাগানের মালি বাগানে কাজ করে, আগ্গর গাছের তলে আগ্গর হয়, আত্মর খারবারির গোত্র শরীরের মধ্যে আত্মর গ্রান থাকে, আছে না মিশা? আত্মর খারবারির শরীরেও আত্মর গ্রান থাকে। তেন শ্বশুর বাড়ির নামাজ পড়লে চলবে না, নবীর নীতি মানিয়া নামাজ পড়লে কামিয়াব। সুবহানাল্লাহ। 2 বন্ধু একলগে আটিয়া যায়, এগু হিন্দু এগু মুসলমান, ইলা হিন্দু মুসলমানে বন্ধুত্ব হয় না নিবা। এ গ্রাম হিন্দু মুসলমানে ভাই চাইতে আছে, ওখন হিন্দু করছে কিতা, তুলসী গাছ দেখলে কিতা করে বক্তি দে। হিন্দুয়ে তুলসী গাছ দেখলে বক্তি দিছে। মুসলমান ইগু আছিল সুতিয়া, ইগিয়ে করছে কিতা চিড়াইয়া আর তুলসীর পাতা কতরা লইয়া তার লাড়িত কষাই লিছে। হিন্দু তো খেফিয়া উঠছে, কিন্তু বন্ধু কোনটা হইতে পারেননি। দেয়ার ইজ এ বিগ ফাইট বিটুইন 2 দ্য ফ্রেন্ডস। 2 বন্ধুত্বে তুমুল ঝগড়া সৃষ্টি হচ্ছে, মিষ্টি ঝগড়া। কিন্তু হইতে পারে না, বন্ধু তুই তা কিতা করলে, আমার ধর্মর জিনিস, আমার তুই ধর্মর জিনিস, তুই বেজ্জত করলে তা করলে কিতা, দূর হইতে আমি ডং করছি। আটিয়া কতখান গেছে, মুসলমান গিয়ে করছে কিতা, আগ্নিসূত্রার ফাতা গেডাল হয়ে লিছে, আগ্নিসূত্রার ফাতা সামনে গিয়া অত করে। ইন্দুয়ে কয় ভাই সিরে তো তগু মনে হয় মুসলমানের ভক্তি, তো তুমি আমার তুলসীর ফাতা লাড়িত গোছাইছো, তোমার ই ফাতারে আমি সারা অঙ্গে না গোসা নিমন্ত্রণ নিস্তার নাই লইয়াও একেবারে প্রতিশোধ। ওখন কয় এ বন্ধু তোর সদাও তো গরম করে ইজাত জ্বলা খালি, ইয়া জ্বলা ইয়া জ্বলা ইয়া জ্বলা, আগ্নিসূত্রা দেখা দেখির মাগ মারা। বর্তমান সমাজও দেখা দেখির মাগ মারা, বর্তমান সমাজও দেখা দেখির। ইউটিউবও দেখছে কোন উল্লায় কইছে অন্য হাত বান্ধিলেও বান্ধিল আর আল্লাহ। এখন গিয়ে আগ্নিসূত্রা দিয়ে আস্তা শরীর গোসাই লিছে, হয়তো সদাও তো গরম খানে যত সময় যায় খালি খালি আমার শরীরও জ্বলা আরম্ভ হয়েছে, খালি ইয়াল আগ্নিসূত্রা হয় ফানিতলাম তো কথা ঠান্ডা হইবা, যেমনি ফানিতলাম সে দিছে আরো জ্বলা বাড়িয়া দিছে। এই জন্য ইসলাম দেখা দেখির ধর্ম নাই, ইসলাম জানার ধর্ম, বুঝার ধর্ম। মিলাদ বন্ধ করতায়, শবে বরাত বন্ধ করতায়, মিলাদুন্নবী বন্ধ করতায়। জ্ঞান অর্জন করতে হবে, সামান্য জ্ঞান দিয়া 2-3টা সার্টিফিকেট দিয়া তোমাকে ধর্মের বিষয়ে হত্যা দেওয়া যাবে না। মুফতি লাগবে, হতে হবে। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তর্ক করতে হলে তোমাকে মুফতি হতে হবে, মুফতিও লাগবো। আমি জলাল হুরিমুল্লাহ এখন পর্যন্ত হক্কানি আলিমহলর বাউ ভাবন নৌকর 99 ভাগর 1 ভাগর সমান আমি নিতে পারছি না। ইসলাম এত বড় বিশাল এক ধর্ম হোক, আল্লাহু আকবার। খ্রিস্টানের হুয়াই কর মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ ছিলেন, আছেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত রাসূলে পাকের নেতৃত্বে সমাজ ব্যবস্থা চলবে। সুবহানাল্লাহ। থাকবে কয়দিন আর পৃথিবীতে? দুনিয়াই তো আমরা শেষ হইয়া আইয়র, জ্বলন্ত মোমবাতির মতো শেষ হইয়া আইয়র না আইয়র। এই জন্য ফিতনা বন্ধ করো, হিংসা বন্ধ করো, প্রতিবেশীকে ভালোবাসো, লাগাবাড়ির বাইরে ভালোবাসো, সবাই মিলেমিশে করি কাজ, হারি জিতি না হিলাদ। ফিতনার জ্বলাইবাই তুমি সমাজ ব্যবস্থা তোমার ঝুঁকিপূর্ণ হয়ে যাব, বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম দুর্বল হইয়া উঠবো। আর এককভাবে চলাফেরা করলে এটা আনন্দ আছে, মজা আছে। সুবহানাল্লাহ। না নাই, হিলফুল ফুজুল যুব সমাজের সঙ্গ কে করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মদিনায় হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে। সুবহানাল্লাহ।
আপনার এলাকাত 8 রেখাত তারাবির নামাজ ইতাইছেনি 10 রেখাত 12 রেখাত এমনও দিন আইব অকলের জবানায় কতটা দেখাইবা আল্লাহ ও মুসলমান ইমান বাঁচানি দায় ইমান বাঁচানি দায় সরু থাকতে মক্তবর মেসাবর গেছে বাপসা সার গেছে জেলা পড়ছিলাই যে শিক্ষা লইসলাই অখন কুর জবানায় ই মুল্লাই উঠিয়া হইতা বুল নাউজুবিল্লাহ তা বুল বলে আমি আগে কইছি আধ্যাত্মিক জ্ঞান লাগবো ফিরাকি জ্ঞান লাগবো ফিরাকি জ্ঞান লাগবো মুর্শিদ যদি কামিল হয় মুর্শিদ যদি তোমার কামিল হয় অলি হয় আল্লাহ পর্যন্ত তোমার হুসাইয়া দিব নবীর রূপ রেখা কিলা দেখাইয়া তোমার দিলেইব সুবহানাল্লাহ না পারতো নাই নবীর রূপ রেখা তোমার দেখাইয়া দিব না পারতা নাই বড় বীর সাহেব কইন আমার নিজের চৌকে দেখলাম মুখ গুড়িয়া খালি কয় নবীকে তোমার নুরানিয়াত দেখাও আমি ডামুক দি চুমা খাইতাম এমন আশিক হইছে নবীর রোজায় গিয়া কয় আমি তোমার আশিক আমারে 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 তোমার ডাইনাত দেও আমি চুমা খাইতাম বড় বীর আব্দুল কাদের জিলানিয়ে তার মুখের সামনে দিয়ে গিয়া সাইয়া কইন এই ব্যক্তি হইলা গিয়া বিশ্ব নন্দিত মুফাসসির সৈয়দ আহমদ রেফাই সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি আর বড় বীর সাহেব হইরা আমার চৌকে দেখলাম এই ব্যক্তির খান্দন শুনতে শুনতে আল্লাহ রসুলের রোজা থাকি ডাইনাত বার করিয়া দিলেই সইন আর প্রাণ ভরিয়া চুমা খাইছে সুবহানাল্লাহ নবী জিন্দা নবী নবী হায়াতুন নবী নবী হায়াতুন নবী নবী জিন্দা নবী এই জন্য আমাকে নবীর নীতি মানতে হবে নামাজ তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হবে সালামের মাধ্যমে শেষ হবে আমি বাহাদুরের মতো হাত না বাঁধিয়া আমি 3 হাদিস মান্য করব আমি 4th হাদিস মান্য করব 4 হাদিস সিয়াসিত্তার 4 খানা সহি হাদিস যে মান্য করলো সে নবীর নিচে হাত রাখলো আমার নবীর সাহাবী হযরত আলী কাররামুল্লাহ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মিন মানকে উজুনাই হে শামাতান উজুনাই হে খানের লতি পর্যন্ত হাত উঠাও নবীর নিচে নিয়ে তোমার হাত বাঁধো সুবহানাল্লাহ আমার সময় সংক্ষিপ্ত আমি মাজুর আমার পায়ে অপারেশন ইসলাম গভীর আলোচনা ইসলাম বিশাল ধর্ম আমার জ্ঞানের পরিধি কম একেবারে অল্প আমার বাবার বয়সী মই মুরব্বী স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী হল বিজ্ঞ উলামায়ে কেরাম হল আপনাদের সম্মুখে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই যেইটুকু আলোচনা করলাম আমারে আল্লাহ আমল করার তৌফিক দাও আমার আহলে মজলিসে আমল করার তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন আপনারা মনোকুন্তা নিবা না নবীর নীতি হইল পুরুষেরও পর্দা নারীরও পর্দা নবীর নীতি হইল মই মুরব্বীর তা